নমস্কার বন্ধুরা, সোনার সংসারে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আপনারা এখানে দেখতে পাবেন সহজ পদ্ধতিতে নিত্য নতুন রান্না বান্না। চলুন শুরু করি আজকের রান্না। আজকে বানাবো টমেটো পাস্তা। এটা খেতে যেমন সুস্বাদু হয়, বানাতেও খুব সহজ। এটা সন্ধেবেলায় হালকা খিদে পেলে বা বাচ্চাদেরকে টিফিনে অনায়াসেই ঝটপট বানিয়ে দেওয়া যায় আজকের এই পাস্তা রেসিপিটা। চলুন শুরু করি তাহলে আজকের রান্না টমেটো পাস্তা। প্রথমে একটা প্যানে পরিমাণ মতন জল দিয়ে সেটা গরম করতে দিলাম। এরপর তাতে হাফ চামচ নুন আর হাফ চামচ তেল দিয়ে ফুটতে দিলাম। জল ফুটে গেলেই ওতে এক বাটি পাস্তা দিয়ে দিলাম। পাস্তাটা ততক্ষণ পর্যন্ত ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না সেটা 90% সেদ্ধ হয়ে যাচ্ছে। পুরো সেদ্ধ করব না, না হলে পাস্তাটা গলে যাবে। পাস্তার জলটা কিন্তু ঝরিয়ে নেবেন। এবার ওভেনে কড়া বসিয়ে 2 চামচের মতন তেল গরম করে নেব। তেল গরম হলে তাতে 5-6 কোয়া রসুন কুচি দিয়ে একটু হালকা করে নেড়ে নেব। নেড়ে নিয়ে তার মধ্যে একটু লঙ্কা কুচি দেবো। লঙ্কা কুচিটাও একটু হালকা করে নেড়ে নেব। হালকা হালকা ভাজা হয়ে গেলে তাতে পেঁয়াজ কুচি দেবো। পেঁয়াজ কুচিকেও হালকা নেড়ে নেব। তারপরে তাতে নুন দিয়ে ভালো করে মিক্স করে নেব। যখন পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে টমেটোর পেস্টটা দিয়ে দেবো। টমেটো পেস্টটাও একটু ভালো করে নাড়িয়ে নেব যতক্ষণ না পেস্টটা একটু ঘন হয়ে যাচ্ছে। পেস্টটা যখন একটু ঘন হয়ে যাবে তখন তার মধ্যে একটুখানি মোটামুটি 2 চামচের মতন টমেটো সস দেবো। দিয়ে পুরো মিশ্রণটাকে আর একবার ভালো করে নাড়িয়ে নেব। তারপর তাতে সেদ্ধ করা পাস্তাগুলো দিয়ে দেবো। একটু হালকা করে নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে হাফ চামচের মতন গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই রেডি আমাদের টমেটো পাস্তা। আমি এতে আর এক্সট্রা নুন ব্যবহার করিনি, আপনারা চাইলে হাফ চামচ নুন দিতে পারেন। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে পরের ভিডিওতে।